প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটি ওয়ার্কশিটের সেলের সাথে অন্য শিটের সেল বা অন্যান্য ওয়ার্কবুকের সেলের সাথে লিঙ্ক করবেন। এই শিটে দেখুন একটি ডেটা রয়েছে। তো আমি চাইছি এই টোটাল সেলসটি এই শিটের এই সেলগুলোতে লিঙ্ক করতে। তো এর জন্য প্রথমে টাইপ করব ইজুকাল টু, এরপর সিম্পলি এই শিটে গিয়ে লিঙ্ক করতে চাওয়া সেলটিকে সিলেক্ট করব এবং এন্টার প্রেস করব। তো দেখুন এই শিটের এই সেলের ডেটাটি এই শিটে এই সেলে শো করছে। এরপর সিম্পলি পরপর সেলগুলোর ডেটা লিঙ্ক করার জন্য এই শিটের সেলটিকে ধরে পরের সেলগুলোতে ড্র্যাগ করে দেব। তো দেখুন এই শিটের পরপর সেলগুলোর ডেটা এই শিটের সেলগুলোতে লিঙ্ক হয়ে গেল। এখন এই শিটের এই সেলগুলোতে ভ্যালু পরিবর্তন হলে এই শিটের এই সেলগুলোতেও ভ্যালু অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। নেক্সট, এবার আমি এই দুটো ওয়ার্কবুকের ডেটা এই টোটাল সেলস রিপোর্ট ওয়ার্কবুকের সাথে লিঙ্ক করব। তো সবার প্রথমে এই সবগুলো ওয়ার্কবুক ওপেন করে নেব। এরপর টোটাল সেলস রিপোর্ট ওয়ার্কশিটে ইস্ট রিজনে Q1 সেলে ইজুকাল টু লিখে ভিউ ট্যাবে গিয়ে সুইচ উইন্ডোতে ক্লিক করব। তো দেখুন এখানে ওপেন করা সমস্ত ওয়ার্কবুকের নাম শো করছে। যেই ওয়ার্কবুকের সেলের সাথে ডেটা লিঙ্ক করব সেই ওয়ার্কবুকটিতে ক্লিক করব এবং এই টোটাল সেলসটিকে সিলেক্ট করে এন্টার প্রেস করব। তো দেখুন ইস্ট রিজন ওয়ার্কবুকের সেলটি এই শিটের সেলের সাথে লিঙ্ক হয়ে গেল। এরপর পরের সেলগুলোতে পরপর সেল ডেটাগুলো লিঙ্ক করার জন্য এই সেলে ডবল ক্লিক করে ডলার সাইন দুটোকে মুছে দেব। ডলার সাইন মোছার শর্টকাট কি হলো F4। এরপর এন্টার প্রেস করব এবং পরের সেলগুলোতে ড্র্যাগ করে দেব। তো দেখুন এই ওয়ার্কবুকের সেলগুলো এই শিটের সেলগুলোতে লিঙ্ক হয়ে গেল। সেম একই রকমভাবে ওয়েস্ট রিজন ওয়ার্কবুকের সেলগুলোর সাথে এই ওয়ার্কবুকের সেলগুলোকে লিঙ্ক করে নেব। তো প্রিয় দর্শক, এরকম আরও মাইক্রোসফট এক্সেলে ইনফরমেটিভ টিপস অ্যান্ড ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।